তো চলুন আমরা, আই হোপ এবার আপনারা সবাই শুনতে পাচ্ছেন। তো যেটা আমি বলছিলাম, আমি আজ আলোচনা করব আমাদের আপনাদের এই ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা কিছু মানুষের কথা। আমি আলোচনা করব এই সমাজের আপনার চারিপাশে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে সেই মুখগুলোর কথা, যে মুখগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে আপনার পরিবারেরই কিছু প্রিয় মানুষ, হয়তোবা আপনি আমি। এই মুখগুলোকে আজকে খুব কাছ থেকে চিনবো, শুনবো তাদের এই জীবনের কিছু কথা। আজ এখানে দেখে নিচ্ছেন মোহিত রয়েছে। মোহিত, মোহিতের বয়স বেশি না, 32 বছর, কিন্তু প্রচুর প্রচুর প্রেশার মোহিতের মাথায় রয়েছে। আর তার জন্যই হয়তো এই 32 বছর বয়সেই সে 60 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে ঘুরছে। কারণ তার মাথার উপরে প্রচুর সংসারের প্রেশার, তার মাথার উপরে প্রচুর মাত্রায় অফিসের প্রেশার, বসের প্রেশার, আবার তার সঙ্গে সঙ্গে প্রেশার রয়েছে হচ্ছে টার্গেটের। টার্গেট যদি রিচ করতে না পারছে, তাহলে সামনের মাসেতে স্যালারিটা তার আটকে যাবে, তাই না? যদি বেশি করে ইনসেনটিভ না নিয়ে আসতে পারছে, তাহলে তার নিজের পরিবারের যে সকাল্লাদ রয়েছে সে কি করে পূরণ করবে? তাই নিজের হেলথের কথা ভুলে গিয়ে, সমস্ত ট্রেসকে লুকিয়ে রেখে দিয়ে, মুখে একটা দারুণ স্মাইল নিয়ে প্রত্যেক দিন অফিসের উদ্দেশ্যে রওনা দেওয়া, আবার বাড়িতে ফিরে আসা। কিন্তু এতটা ট্রেস সে মুখের মধ্যে প্রকাশ না করলেও প্রকাশ পেয়ে যায় তার হেলথের মধ্যে। তার হেলথের মধ্যে 30-32 বছর বয়সেই অনেক আনওয়ান্টেড রোগ চলে আসে, যেটা কিন্তু ওই বয়সে আসার কথাই ছিল না। সুগার, প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, অনেক ধরনের রোগ কিন্তু চলে আসছে ডিউ টু হেভি প্রেশার, ওয়ার্ক প্রেশার। আর এতটা প্রেশার নেওয়ার পরেও স্যালারি কিন্তু 35 থেকে 40 হাজার। কি অদ্ভুত স্কিল, কি অদ্ভুত আর্ট, কি অদ্ভুত টেকনিক! খালি ভাবুন, মোহিতের এইটুকু বয়সেই ও করে নিয়েছে যে ও অ্যাডজাস্ট করে নিচ্ছে এই 35 থেকে 40-এর মধ্যেই তার পুরো সংসারকে। সংসারে বউ রয়েছে, দুটো বাচ্চা রয়েছে, তাই না? এদের সবাইকে নিয়ে কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে চালিয়ে যাচ্ছে মোহিত। মোহিত এত সুন্দর করে অ্যাডজাস্ট করতে চাইছে যাদের সঙ্গে, এত পরিশ্রম করছে যাদের জন্য, সেই ফ্যামিলির জন্যই কিন্তু টাইম মোহিতের কাছে নেই। কারণ মোহিতকে তো ওইখানে কাজটা করতে হবে সকাল 10টা থেকে রাত্রির রাত্রির বলে তো ছিল 7টার মধ্যে ছেড়ে দেবে, কিন্তু ঢোকার নিয়মটা এখন, ঢোকার টাইমটা এখন ফিক্সড রয়েছে, বেরোনোর টাইমটা আর ফিক্সড নেই। তাই সেটা 11টাও হতে পারে, রাত্রি বাড়িতে পৌঁছতে পৌঁছতে 12টাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকম মোহিত আপনারই আশপাশে লুকিয়ে রয়েছে। বলছি আজকে প্রদীপদার কথা। হ্যাঁ, দেখুন তো চিনতে পারছেন কিনা প্রদীপদাকে। হ্যাঁ, বয়স তার মাত্র 45, কিন্তু কিন্তু প্রদীপদা যে আছে না, সে কিন্তু মুখটা হয়তো আপনার একটু অস্পষ্ট লাগছে, একটু ঝাপসা লাগছে। হ্যাঁ, ঝাপসা লাগছে, তার কারণ ওইখানে আপনারই প্রিয়জন, আপনারই পরিবারের কেউ না কেউ লুকিয়ে রয়েছে ওই মুখটার মধ্যে। সে প্রচুর মাত্রায় তার বিজনেসকে বাড়ানোর জন্য প্রেসার নিয়ে বসে আছে। তার একটা মুদি দোকান, আর মাসে তার থেকে 40 থেকে 50 হাজার টাকা সে কিন্তু রোজগার করেই ফেলে। কিন্তু জানেন, সেই সকালবেলা খেতেও পর্যন্ত পারে না, সেই দোকানে ঢুকে পড়ে আর সেই রাত পর্যন্ত দোকানদারি করে। তার কারণ তাকে কিন্তু তার সংসারের জন্য, তার পরিবারের জন্য, ওই যে পরিবারে তার বউ, তার বাবা মা, তার দুটো সন্তান তার মুখ চেয়ে বসে আছে যে বাবা রোজগার করে নিয়ে আসবে, তাও তবে গিয়ে আমাদের কিছু সকাল্লাদ মিটবে। আর বাবা বাবা যখন বাড়িতে ফেরে, এক রাশ খুশি নিয়ে ফেরে। কিন্তু সেই সেই প্রদীপদাই যখন প্রদীপদা হয়ে, বিজনেসম্যান হয়ে দোকানে যায়, এক রাশ হতাশা নিয়ে। হতাশা কিসের জানেন? দোকান আর আগের মতন চলে না। কারণ প্রদীপদার আগে একটাই দোকান ছিল, ওই পাড়ার মধ্যে, ওই মার্কেটের মধ্যে একটাই গ্রসারির দোকান ছিল। বাট এখন প্রদীপদার কম্পিটিশন অনেক, অনেক দোকান খুলে গেছে, তারা অনেক কম মার্জিনে, অনেক কম মার্জিনে তারা প্রোডাক্ট দিচ্ছে। প্রদীপদা আর সেই ব্যবসা করতে পারছে না, যে ব্যবসা আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে ছিল। প্রদীপদার এই ট্রেসের কথা কাউকে বলতে পারে না, কারণ সেই প্রেশারের কথা বাড়ির লোককে বললে বাড়ির লোক শুধু শুধু টেনশন পড়ে যাবে।
আর তার জন্য প্রদীপদার কাছে অনেক অনেক আনন্দ করে কিছু রোগ চলে এসছে। তাই প্রদীপদা ভেতরে ভেতরে আর কিন্তু আনন্দে নেই। আরো আনন্দে নেই যে পরিবারের জন্য রোজগার করছে, সেই পরিবারও তার সাথে নেই। তার কারণ সেই পরিবারকে সময় দেওয়ার কোথায় সময়। চলে আসছি নেহার কাছে। নেহা হয়তো এনাদেরই মধ্যে কোনো একজনের সন্তান। এনারা চাকরি করে বিজনেস করে তার সন্তানকে বড় করেছে। নেহা আজ বড় হয়েছে। নেহার চোখে এক রাশ স্বপ্ন, বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে আর প্রচুর পয়সা রোজগার করতে হবে। বাবা মা তাকে বড় করতে গিয়ে যত স্যাক্রিফাইস করেছে, যত 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 যন্ত্রণা নিয়েছে, এবার তো সময় হয়েছে না নেহার যে তাদের সেই যন্ত্রণাগুলোকে লাঘব করা, তাদেরকে একটু শান্তি দেওয়া। আজ প্রচুর রোজগার করে গিয়ে বাবা মাকে সেই সুখ শান্তি দেবে। নেহার বয়স এখন বেশি না, 21 বছর, কিন্তু এই 21 বছরে যখন নেহা মার্কেটে বেরোলো না, তখন এক অদ্ভুত দুনিয়ার সম্মুখীন হলো। কারণ তাকে কখনো তার বাবা মা বুঝতে দেয়নি, ও কখনো জানতেও পারেনি অ্যাকচুয়ালি মার্কেটের কঠিন এক রহস্য, যেখানে চাকরি খুঁজলে চাকরি পাওয়া যায় না, যেখানে চাকরি খুঁজলেই চাকরি পাওয়া যায় না, আবার চাকরি যার কাছে রয়েছে তার কাছেও চাকরি পার্মানেন্টলি থাকে না। হ্যাঁ বন্ধুরা, নেহা এক রাশ ডিগ্রি তো রয়েছে, অনেক ডিগ্রি রয়েছে, কিন্তু তারপরও একটু হাসি পরিবারের মুখে ফোটানোর জন্য 5 থেকে 7 হাজার টাকা মাইনের জন্য নেহা নিজেকে জয়েন করে ফেলে কোনো না কোনো একটা ফার্মে। এই মোটিভেশনের সঙ্গে আজ তো আমি ফ্রেশার, আমি তো আজ নতুন, আমার এক্সপিরিয়েন্স কোথায়, আমার এক্সপিরিয়েন্স একদিন হবে আর একটা সময়তে আমিও 70 থেকে 80 হাজার টাকা রোজগার করব, এই মনে করে সে শুরু তো করে দেয় আর নিজেকে প্রত্যেকটা মুহূর্তে পানিশমেন্ট করতে থাকে। যন্ত্রণা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, ক্রেডিট কার্ড, জীবন ডেবিট থেকে ক্রেডিটে চলে যায়, ধার দেনায় চারিদিকে জড়িয়ে যায়। আজ কিন্তু এরকমও অনেক খবর আমরা পাই, পেপারে দেখতে পাই, খবরে শুনতে পাই, এই নেহার মতন না জানি কত কত মেয়ে আজ আর তারা এই ফাইটে টিকতে পারে না, তাই ওই রিং থেকে কুইট করে যায়। জীবনের সেই ফাইটের রিং থেকে নেহার মতন না জানি কত ছেলে মেয়ে